প্রিয় দর্শক, আমি শাহবাগ চত্বর এলাকা, আমি দেখতে পাচ্ছি উপরে জাতীয় পতাকা উড়াচ্ছে নেড়ে নেড়ে, এবং আমরা দেখতে পাচ্ছি শাহবাগ চত্বর এলাকাটি লক্ষ কোটি জনতা এখানে ভিড় করেছে, এবং এখানে তিলঠায় নেই, পা রাখবার জায়গা নেই। আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ এখানে এসে যাচ্ছে। এই সাধারণ জনতা রাজপথে নেমে এসেছে, আনন্দ উল্লাস করছে। আসলে দীর্ঘদিনের এই আন্দোলন সংগ্রাম, এই জালিম সরকারের নির্যাতিত শিকার যারা, তারাই আসলে আজকে এখানে এসেছে। আমি খন্দকার বাসিদুজ্জামান, আমিও একজন ভুক্তভোগী পরিবার, আমিও এই সরকারের নির্যাতনের শিকার। আমার ভাইকে হত্যা করা হয়েছে, আমার পিতাকে হত্যা করা হয়েছে, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছে, বাড়িঘরদোর লুটপাট করা হয়েছে, এবং বাড়িঘরদোর ছেড়ে আমরা পথে পথে যান বাঁচানোর জন্য পালিয়ে বেরিয়েছি। আসলে ইতিহাস যে এদেশের মানুষ আরেকবার দেখিয়ে দিল, এদেশ আসলে নতুন করে যেন স্বাধীন হলো, এদেশ আসলে আজকে নতুন করে স্বাধীন হলো। আমি সেটাই দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি মানুষের আনন্দ, মানুষ কীভাবে সেটার আনন্দ প্রকাশ করছে। আসলে না দেখলে বোঝা যাবে না মানুষ কীভাবে তার বই প্রকাশ করছে। আমি খন্দকার বাসিদুজ্জামান, আমি বেগম খালেদা জিয়া মুক্তির দাবি পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শাহবাগ পৌরসভা পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এবং বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দীন জামান লক্ষণ স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, এবং খন্দকার রবিউজ্জামান সিফার স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। খন্দকার রবিউজ্জামান সিফার আমার ভাই, তাকেও নির্মম নৃশংসভাবে এই দেশের সন্ত্রাসীরা, খুনিরা, মাফিয়ারা টাকা পয়সা লুটপাট করে নিয়ে রোনাল হাজারি সহ এমপি মন্ত্রীরা তাকে হত্যা করেছিল। আমাদের কয়েক হাজার কোটি টাকা লুটে নিয়েছে, কয়েকশো কোটি টাকা লুটপাট করে নিয়েছে। আমি তাদের বিচার চাই, সুষ্ঠু বিচার চাই, ক্ষতিপূরণ চাই, ন্যায় বিচার চাই। বিচার বিভাগের তদন্তের মাধ্যমে এবং উচ্চতর তদন্তের মাধ্যমে আমি ফাঁসি চাই। আমি আজকে আনন্দ প্রকাশ করছি এই কারণেই যে অনেক দুঃখের মধ্যেও, অনেক শহীদের মধ্যেও আমরা আজকে আনন্দ উল্লাস করতে পারছি, যা এতদিন মুখ আমরা বলার সাহস পাইনি। কখন কোথায় খুন হই এই হলো অবস্থা। আজকে সাধারণ মানুষ রাজপথে নেমে এসেছে। আমরা দেখতে পাচ্ছি উপরে উঠে জাতীয় পতাকা নাড়িয়ে হাত নাড়িয়ে উঁচু করে সে দেখাচ্ছে আনন্দ, এভাবেই সে প্রকাশ করছে। এই জন্য দেশ নতুন করে আবার স্বাধীন হবে, সেটাই দেখানোর চেষ্টা করছে। আমি আমার এই যাবৎকাল যে কাজগুলি আমি করেছি ধারাবাহিকভাবে, তার ধারাবাহিকতায় আজও আমি করে যাচ্ছি এবং দেখিয়ে যাচ্ছি। আমার ধারাবাহিকতায় আমি প্রচার করে যাচ্ছি এবং দেখিয়ে যাচ্ছি। লক্ষ কোটি জনতা আজ রাজপথে নেমেছে, লক্ষ কোটি জনতার দল নেমে এসেছে রাজধানী ঢাকা, গলিতে গলিতে যেদিকেই চোখ সেদিকে লক্ষ কোটি জনতা আনন্দ। শহীদদের রক্তের উপহার, এই আনন্দ শহীদদের রক্তের উপহার, এবং শহীদদের রক্তই আজকে প্রমাণ করল যে এদেশের জনতা, এদেশের মুক্তিকামী জনতা, এদেশের স্বাধীন চেতা জনতা, এবং এদেশের ছাত্র সমাজ এবং এদেশের আবাল বৃদ্ধ বনিতা, তারা সকলেই পারে। এবং সেটা আবারও প্রমাণ করল এদেশের সাধারণ ছাত্র সমাজই দেশের মূল চালিকা শক্তি। এটাই আর একবার প্রমাণ করল। সেটাই আসলে আজকে বলার ভাষা আমার নেই। যতটুকু জানি ইতিহাস, যতটুকু এদের সম্বন্ধে জানি, যতটুকু আমাদের পরিবার এটা জানে, যেহেতু আমরা মুক্তিযোদ্ধা পরিবার, আমি নিজেও মুক্তিযোদ্ধা, আমার ভাই মুক্তিযোদ্ধা, আমার মা মুক্তিযোদ্ধা, আমার বাবা মুক্তিযোদ্ধা, এবং মুক্তিযুদ্ধ আমাদের আছে, আমাদের নানা নানি মুক্তিযুদ্ধের সংগঠন, তারা অগণিত টাকা পয়সা খরচ করেছেন এই দেশের জন্য, মানুষের জন্য ধন সম্পত্তি তারা বিক্রি করে এদের স্বাধীনের পক্ষে তারা কাজ করেছে, তারা মৃত্যুবরণ করেছে। আল্লাহ তাদের জন্য জান্নাতবাসী করে, তাদের এবং আমাদের বাবা মা, ওনারাও মারা গেছেন,
বিরোধী আন্দোলনকারী, ব্রিটিশ আমলে পুলিশের চাকরি করতেন এবং ব্রিটিশ আমলে পুলিশের চাকরি করা অবস্থায় উনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের ভূমিকা নিয়ে রেখেছিলেন। সেই সময় উনি খুলনা এলাকায় পানি উন্নয়ন বোর্ডে চাকরি করেন এবং ওই অঞ্চলে যুদ্ধকালীন সময় আমার মা বাবা, আমি সহ, আমাদের ভাই সহ অনেকেই আমরা মুক্তিযুদ্ধে শরিক হই। তখন আমরা খুলনা অঞ্চলের বিভিন্ন এলাকায় আমার বাবা মুক্তিযুদ্ধের ট্রেনিং দিয়েছেন, মুক্তিযোদ্ধাদের সাথে রণাঙ্গনে যুদ্ধ করেছেন এবং মুক্তিযুদ্ধ করেছেন। সেই মুক্তিযোদ্ধার পিতাকেও জবাই করে হত্যা করেছে, তাকে জবাই করে হত্যা করেছে কুষ্টিয়ার নিজ বাড়িতে জবাই করে হত্যা করে। সেই বিচার আমরা আজও পাইনি। আমরা চাই দেশে ন্যায় বিচার হোক, দেশে নতুন করে সরকার গঠন হোক এবং এই সরকার আবার বাংলাদেশ বিনির্মাণ করুক, প্রত্যেক হত্যার বিচার হোক এবং প্রত্যেক দুর্নীতিবাজের ধরে ধরে তাদের এই দেশের প্রচলিত আইনে বিচারের আওতায় আনা হোক, সেই টাকা পয়সা ফিরিয়ে আনা হোক, দেশ বিনির্মাণে কাজে লাগানো হোক। বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি বিচিহ্ন দেখিয়ে তারা তাদের আনন্দ প্রকাশ করছে। আমরা দেখতে পাচ্ছি দেশ আসলে নতুন করে স্বাধীন হয়েছে, এটাই তার প্রমাণ। আমরা দেখতে দর্শক, আসলে এদেশের মূল চালিকা সত্যিই যে ছাত্র সমাজ, এই যুব সমাজ, এই ছাত্র সমাজ, এটাই আসলে আরেকবার প্রমাণ হলো। যুগে যুগে এদেশে আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, সব জায়গায় মুখ্য ভূমিকা পালন করেছে এই ছাত্র সমাজ। আজকেও তাই করলো, ইতিহাস সৃষ্টি করলো। এটাই আসলে ইতিহাস, সেটাই আমি দেখে যাচ্ছি, দেখানোর চেষ্টা করছি। ধারাবাহিকভাবে এই কাজগুলি আমি করে যাচ্ছি এবং তার ধারাবাহিকতা আজও আমি শাহবাগ চত্বর আমি দেখতে পাচ্ছি। শুধু যুব সমাজই এখানে বেশি, যুব সমাজেরই আবির্ভাব। যুব সমাজরাই পারে দেশকে বিনির্মাণ করতে, সেটাই আসলে নতুন করে প্রমাণ হলো। সেটাই আসলে আজকে আবার এই শাহবাগ চত্বরে নতুন করে প্রমাণ করলো এই ছাত্র সমাজ। ছাত্ররা